একজন টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি গোলাম কেনার জন্য গোলামের বাজারের দিকে রওনা হলেন। গোলাম কিনতে যাবেন গোলামের বাজারে। গোলামের বাজারে যাওয়ার পর গোলাম দেখতেছেন পছন্দ হয় না, বাজারে ঘোরাঘুরি করতেছেন, ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে একটা সুন্দর যুবকের দিকে তার নজর গেল। যায় জিজ্ঞেস করলো, ভাই এ যুবকের দাম কত? এ গোলামের দাম কত হবে? দামে গুনাগুনি হওয়ার পরে গোলামকে ক্রয় করবে এমন মুহূর্তে গোলাম ডেকে বলে, মালিক আপনি আমাকে ক্রয় করবেন ভালো কথা, তবে ক্রয় করার আগে আমার একটা কথা আছে। মালিক ডেকে বলে, বলো কি কথা তোমার? মালিক ডেকে বলে, কি কথা বলো? গোলাম ডেকে বলে, মালিক দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমি গরিব হওয়ার কারণে আজকে গোলাম, আপনি আমাকে ক্রয় করবেন, কিন্তু একটা কথা, কথাটা হলো আমি আপনার বাসায় যেতে পারি, আপনার বাড়িতে যেতে পারি গোলাম হয়ে। আপনার বাড়িতে যাব গোলাম হয়ে, তবে আমার 3টা শর্ত আছে। মালিক ডেকে বলে, বলো কি তোমার শর্ত? গোলাম ডেকে বলে, আমার শর্ত হলো 1 নম্বর শর্ত, দিনের বেলা আপনার বাড়িতে কাজ করব, কিন্তু আমারও একজন মালিক আছে, আমার আল্লাহ। আমার মালিক হলেন আমার আল্লাহ। মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, আমি 5 বেলা দৌড়াইয়া মসজিদের দিকে যাব। আপনি আমারে নিষেধ করতে পারবেন না, আপনি আমারে না করতে পারবেন না। 5 বেলা আজান হবে, আমি 5 বেলা মসজিদের দিকে দৌড়াবো, তখন আপনি কোনো কাজ আমার দ্বারা করাইতে পারবেন না। যুবক ডাক দিয়া বলে, 2 নাম্বার শর্ত হলো আমি দিনের বেলা আপনার বাড়িতে কাজ করব, রাত্রিবেলা কোনো কাজ করতে পারবো না। 3 নাম্বার শর্ত হলো আমার আপনার ঘরে আরো অন্য অন্য চাকর বাকর আছে, অন্য অন্য লোকজন আছে, অন্য অন্য মানুষজন আছে আপনার বাড়িতে কাজ করে, কিন্তু ওই সমস্ত মানুষ যেখানে ঘুমায়, যেখানে থাকে, আমি ওইখানে থাকতে পারবো না, ঘুমাইতে পারবো না। আপনার বাগান বাড়ির কোনো একটা মাথায়, শেষ মাথায় আপনি আমাকে একটা কুড়ের ঘর উঠাইয়া দিবেন, একটা কুড়ে ঘর বানায় দিবেন। হোক সেটা ছোট ঘর, কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা দেওয়া লাগবে। যদি এই 3টা শর্ত মানতে পারেন, তাহলে আপনি আমাকে ক্রয় করবেন, আমি আপনার গোলাম হব। মালিক ডেকে বলে, কোনো সমস্যা নাই, তোমার 3টা শর্ত আমি মঞ্জুর করলাম। ক্রয় করে নেওয়া হলো, বাড়িতে যাওয়া হলো, শর্ত অনুযায়ী কাজ হতে লাগলো। সারাদিন কাজ করে গোলাম, নামাজের সময় নামাজ আদায় করে, নামাজের সময় নামাজ আদায় করতেছে। রাত্রিবেলা কুড়ে ঘরের মধ্যে একা একা থাকতেছেন, কুড়ে ঘরের মধ্যে একা একা বসবাস করতেছেন। রাত্রিবেলা একা একা ঘুমায়, অন্য কোনো চাকর বাকরদের সাথে ঘুমায় না, আল্লাহর বান্দা একা একা ঘুমায়। হঠাৎ করে মালিক তার স্ত্রীকে ডেকে বলতেছে, স্ত্রী বাজার থেকে একটা গোলাম ক্রয় করে আনলাম, গোলামটা তো ভালোই কাজ করে, নামাজও পড়ে, দিনের বেলা ভালো কাজ করে, নামাজ আদায় করে, কিন্তু রাত্রিবেলা কেন একা একা ঘুমাইল? অন্য অন্য চাকর বাকর সব তো একসাথেই থাকে, এই লোকটা কেন আলাদা হয়ে আবার আলাদাভাবে কুড়ে ঘর বানাইতে বলল? তার কুড়ে ঘরের মধ্যে একা একা থাকে, চলো না একটু দেখে আসি কেন একা একা থাকি।
বিবির সাথে আলাপ করতে করতে চাঁদনি রাতের মধ্যে কথা বলতে বলতে যুবকের বাড়ির ঘরের সামনে চইলা গেল। ঘরের সামনে যখন চইলা গেল, যুবক যখন ঘরের ভিতরে, বাহিরে তার মালিক দাঁড়ানো। মালিক জানালা দিয়া উকি দিয়া দেখে ঘরের ভিতরে যে খাট, যে চৌকি আছে, চৌকির ভিতরে গোলাম নাই, ঘরের ভিতরে গোলাম নাই। যখন উকি মাইরা দেখে গোলাম নাই, ঘরের ভিতরে অন্ধকার, ফুটফুটে অন্ধকার, চোখ সয়ে আসছে, গোলামকে দেখা যায় না। হঠাৎ করে নিচের দিকে নজর করে দেখে গোলাম জায়নামাজ বিছায়া তার মালিকের দরবারে সিজদায় পড়ে আছে। তার মালিকের দরবারে সিজদায় পড়ে আছে। ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নেই। মালিক হঠাৎ করে নজর করে দেখেন ঘরের মধ্যে কোনো আলো নাই, কিন্তু তার চাল ভেদ করে একটা আলো যুবকের মাথার ভিতরে পড়ছে। যে আলোটা একেবারে সব আসমান থেকে জমিনে আইসা তার মাথা বরাবর পড়ে আছে। এই হলো যুবক, এই হলো যুবক। যুবকের চরিত্র, এমন চরিত্র গঠন করতে হবে, এমন প্রেম আল্লাহর সাথে করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভালোবাসে যেন আসমানে নূর দ্বারা আপনার দিলকে ভরে দেয়, আসমানে নূর দ্বারা আপনার দিলকে পরিবর্তন করে দেয়। কিন্তু বর্তমান সমাজের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় যে যুবকের চরিত্র নেশায়, যুবকের চরিত্র ইয়াবায়, যুবকের চরিত্র গাঁজায়, যুবকের চরিত্র নারীতে, মদে, বিভিন্ন কায়দায় ধ্বংস হয়ে গেছে। এই জন্য আসেন প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চরিত্রকে পরিবর্তন করে, আদর্শিক পরিবর্তন করে আমাদের চরিত্র ঠিক করার দরকার আছে না নাই?